أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على رسول الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحابه الطيبين الطاهرين ومن سلك بمسلكهم ومن نهج بمنهجهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومطلوبه ومراده تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मौत हयात मेरी दोनों तेरे लिए हैं, मरना तेरी गली में, जीना तेरी गली में। सैयदना वअला आले सैयदना। मदीना मदीना बोले कंदे आमी जारे जा, देखा देन गो दयाल नबी, डाकी अपनाई बारे बार। अल्लाहुम्मा सल्ले सय्यिदना वअला आले सय्यिदना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद রাসূলুল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আরে রিজকের মালিক সে আল্লাহ। লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले ये मरीज मर रहा है तेरी हाथों में शिफा है ये मरीज मर रहा है तेरी हाथों में शिफा है वो तबीब जल्द आना वो तबीब जल्द आना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले সবাই একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, কুরসা খাগাউড়া রাজপাড়া হযরতে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি সুন্নি জামে মসজিদ কমিটির উদ্যোগে 39তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025 এই নুরানি আরফানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, সাবেক মেম্বার রাজপাড়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল রহমান সাহেব, জনাব মোহাম্মদ আফরোজুল্লাহ সাহেব, বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত ওলামা আহলে সুন্নাহ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, সর্বস্তরের নবী প্রেমিক অলি প্রেমিকা শেখানে মুস্তফা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মাহফিল আয়োজনের জন্য, মাহফিলে বসার জন্য, মাহফিলে সহযোগিতা করার জন্য। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, দোকানপাট বন্ধ করে আমার ভাইরা মুরব্বীরা যারা এখানে সমবেত হয়েছেন, আল্লাহ এই মাহফিলের ওসিলায় সকলের জীবনের ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও। আমিন। যাদের মা বাবা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করো। আমিন। যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আযাব মাফ করে দাও। কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আমিন। রাউদাতুম মির রিয়াদিল জান্নাত হিসাবে কবুল করে নাও আল্লাহ। মওলাই করিম, ময়দানে মাহশারে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আর একটু জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, আলোচনা অনেক শুনেছেন। কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা যারা দেশে, আমাদের সর্বোচ্চ ক্ষমতা কি? আমরা এমপি বানাইতে পারি। এমপিরা আবার প্রেসিডেন্ট বানান, প্রধানমন্ত্রী বানান। তো ভোট
4 বছর 5 বছরের জন্য একজন প্রধানমন্ত্রী বানানোর ক্ষমতা আমাদের, এর উপর আমরা আর উঠাইতে পারি না। বঙ্গভবন আর গণভবন পর্যন্ত পৌঁছাইতে পারি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, সেই প্রেসিডেন্ট, ওই দেশের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে 4 বছরের জন্য বসে। এর উপর পৃথিবীর মধ্যে আর বড় কোনো রাজপ্রাসাদ নেই যা আমেরিকায় আছে। তাও আবার একবার বাইডেন বসে আর একবার ট্রাম্প নামক পাগলটা বসে। কথা বলে ঠিক না? এর উপরে যাওয়ার আর কোনো শক্তি নেই। আমরা বানাই বলে প্রেসিডেন্ট আর এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, কমিশনার, মেম্বার জনগণে আবার নামাই। কথা বলে ঠিক না? উঠানোর সময় ফুলের মালা, নামানোর সময় জুতার মালা। কথা বলে ঠিক না? কিন্তু যাকে আল্লাহ পাক উঠাইয়াছেন এর নামানোর কারো শক্তি আছে? কথা বলবেন, শক্তি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ নবী আপনার শানকে, জিকিরকে বুলন্দ করেছি, মহা উঁচু করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীর শানকে, জিকিরকে উঁচু করেছেন কে? একটু কথা বলবেন, কে? কতটুকু উঁচু করেছেন সেটা তো জানা দরকার। জিবরিল আমিন নবীর দরবারে আসলেন, নবী পাক জিজ্ঞেস করলেন, ও জিবরিল, আল্লাহ তো আমার শান জিকিরকে বাড়ালেন, কতটুকুন বাড়াইয়াছেন আমার জানা দরকার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দেন, জিবরিল গিয়ে বলো, ইদা যুকিরতু যুকিরতা মাই। জিবরিল, আমি আল্লাহর 18,000 মাখলুকাত, প্রত্যেকটা মখলুক, আমি আল্লাহর সৃষ্টির প্রত্যেক কিছু আমি আল্লাহর জিকির করে, স্মরণ করে, আমার গুণগান গায়। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু লিল্লাহ। খোদার জগতে এমন কোন বস্তু নাই যে বস্তু আল্লাহর জিকির করে না, স্মরণ করে না, তাসবিহ পড়ে না। তার মানে 18,000 মাখলুকাত আল্লাহকে স্মরণ করে। আর আল্লাহ বলেন, 18,000 মাখলুকাত যখন আমি আল্লাহর জিকির করে, স্মরণ করে, সাথে সাথে নবী আপনার জিকির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহরে যখন ডাকা হয় নবীরও জিকির হয়ে যায়। কোথায়? তাফসিরে জালালাইন তার আরো সরা করেছেন আল্লামা সাবি হাশিয়াতুল জালালাইনের মধ্যে। তিনি বলেন, আল্লাহ নবীর শানকে বাড়াইছেন কতটুকুন? ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল জুমআতে ওয়াল খুতবাতে ওয়া খুতবাতিল নিকাহ, খুতবাতিন নিকাহে। এইভাবে আবার আল্লাহ আমাদের নবীর শানকে বাড়াইছেন নামা আযানে, ইকামাতে, জুমায়, খুতবায়, সর্ব জায়গায় আমার আল্লাহ, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আযানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষী দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর নাম সাথে সাথে নবীর নাম, খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ, পরে বলে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইভাবে বিবাহের খুতবা নাহমাদুহু পড়ে আল্লাহর প্রশংসা করার সাথে সাথে ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলের প্রশংসা, এমন কি খোদার খোদাই সব কিছু জিকিরে আল্লাহর স্মরণ যখন হয় সাথে সাথে নবী পাকের স্মরণ হয়ে যায়।
বাড়াইছেন কে? আল্লাহ। কতটুকুন বাড়াইলেন? ইমাম হাকিম তার মুস্তাদরাক শরীফের মধ্যে হাদিস নকল করতেছেন, সহিহ হাদিস। হযরত ওমর ফারুক হাদিসটা বর্ণনাকারী। নবী পাক বলেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছেন একটি কারণে, যখন বলেছেন আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিহাক্কি নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বাবা আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ মৌলা 350 বছর ক্রন্দন করলাম, ও মালিক এখন তোমার দরবারে আমি তোমার নবীর ওসিলা নিলাম, তোমার হাবিবে পাকের নামের ওসিলা নিলাম, তোমার হাবিবের জাতের ওসিলা নিলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এ আদম কাইফা আরাফতাহু ওয়া লাম আহলুক, তুমি যেই নবীর নামটা নিয়েছো আমি তো এখনো তাকে দুনিয়ায় পাঠাই নাই, সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। কাইফা আরাফতাহু, কিভাবে তুমি তার চিনলে, জানলে? ওই নবীর নাম মুহাম্মদ, তুমি কিভাবে জানলে? তখন বাবা আদম আলাইহিস সালাম বলতেছেন, বারিলাহি, আমি একদিন রাফাতু রাসি, আমি আমার মাথাকে উঠাইলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌলা, আমি একদিন আমার মাথাটাকে উপর দিকে উঠাইলাম, দেখতে পাচ্ছি আল্লাহর আরশ, তোমার আরশ পর্যন্ত দেখলাম। আরশের পায়া চৌকটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের চৌকটের মধ্যে নবীর নাম মোবারক। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার নামের সাথে তুমি খালেক, তোমার সাথে একজন মখলুকের নাম যখন দেখলাম আমি বুঝতে দেরি করি নাই। মৌলা, এটা তোমার বন্ধু হবে, তোমার প্রিয় কেউ হবে, তোমার কোনো আশেক হবে। আমি সেই জন্য ওই নামের বরকত নিলাম, ওই নামের ওসিলা নিলাম, ওই নামটা নিয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম সাদ্দাক্তা ইয়া আদম, তুমি সত্য বলেছ ও আদম। লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, আমি আল্লাহ যদি তারে সৃষ্টি না করতাম, ওই নবীকে সৃষ্টি না করতাম, আদম তোমারও সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বুঝলেন? যেই নবীর সৃষ্টি না করলে আদমের সৃষ্টি হতো না। সেই নবী পাকের নাম মোবারক আল্লাহর আরশের চৌকটে। কথা বলে ঠিক কিনা? তো বাংলাদেশে কিছু বাইরা এখন মসজিদের সামনে কালিমা লিখতে দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে দেয় না। শিরিক গন্ধ পাচ্ছে নাকি? একদিকে আল্লাহর নাম আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এই নামগুলো লিখতে দিচ্ছে না। যেখানে লেখা আছে সেখান থেকে ভেঙে ফেলতেছে। আল্লাহ, যেখানে আল্লাহর আরশের চৌকটে আমার নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম, মক্কায়ে মুআজ্জামায় গিলাফের মধ্যে আমার নবীর নাম। কথা বলে ঠিক কিনা? শুধু গিলাফ না, যতগুলো দরজা আছে, যতগুলো জানালা আছে, যতটুকু বাতি আছে মক্কা মদিনায়, প্রত্যেকটা বাতিতে বাতিতে আমার নবীর নাম আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আছে না নাই? তো সুতরাং আমরা কেন এই ভূমিকাটা কেন দিলাম? আমাদের দেশে অনেকে আমরা মনে করি নবী পাকের যদি দরুদ শরীফ আমি কম পড়লে নবীর শান কমে যাবে, আমরা মিলাদ না পড়লে নবীর শান কমে যাবে।
আমরা অনেকেই মনে করি এইভাবে দরুদ কম পড়লে নবীর শান কমে যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি হরতাল করে নবীর শান গুণ গান গাইবে না, দরুদ শরীফ পড়বে না, নবী পাককে সালাম দেবেন না, সারা দুনিয়ার 900 কোটি মানুষ যদি একসাথে হরতাল করে, আমার নবীর কিছু আসে যায় না। কথা বলে ঠিক কিনা? সুতরাং নবী পাকের সাথে মহাব্বত, নবীর দরুদ, নবীর সালাম, নবীর রেখে যাওয়া শরীয়ত যদি আপনি যত বেশি পালন করবেন তত আপনি আল্লাহর প্রিয় হবেন। কথা বলে ঠিক কিনা? আর একটু জোরে বলি ঠিক কিনা? সেই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা ধরো, রাসূল যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো, বারণ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে আল্লাহ রমজান মাস, একদিন দুদিন পরে এই রমজান মাস পৃথিবীর ইতিহাসে 12টি মাসের নাম ছিল, কিন্তু লাগাতার এক মাস রমজান ছিল না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস ছিল, কিন্তু সে রমজান মাসের ভিতরে লাইলাতুল কদর ছিল না। সে রমজান মাস ছিল, 30টি রোজা ছিল না। 30টি রোজা থাকলো, আমাদের এই সিস্টেমে রোজা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এখানে ইসলাম আমাকে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য এমন কতগুলো সিস্টেম এবং আমল দিয়েছেন, এগুলো পালন করলে জান্নাত বেহেশত পাবো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদেরকে জান্নাত এবং বেহেশত দান করবেন। কথা বলে ঠিক কিনা? একটু মুহাম্মদের পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, সালাম খানি পৌঁছে দিও নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের নাম কিতাবুশ শিফা, আল্লামা কাদি আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির লেখা কিতাব। নবীর সাহাবারা নবীরে কত ভালোবাসতেন আর আমরা কতটুকুন ভালোবাসি, একটি হাদিস ইমাম কাদি আয়াজ শিফা শরীফের প্রথম দিকে বাবু লুজুমে হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা যে আবশ্যক হওয়া দরকার, এই সম্পর্কে তিনি পরিচ্ছেদ রচনা করেছেন। আল্লাহর নবী উহুদের যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। তো কোন এক সাহাবিয়া তিনি যুদ্ধে যান নাই, ঘরের মধ্যে খবর পেলেন ওনার পরিবারের মধ্যে কয়েকজন শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। তো তিনি দৌড়তেছেন, যেতে যেতে নবী যেতে যেতে কতটুকুন গেলেন, একজনে বললেন আপনার স্বামী তো ইন্তেকাল করেছেন। উনি ইন্না লিল্লাহি পড়ে সামনের দিকে আবার চলেন, কতটুকুন গেলেন, আরেকজনে বলেন আপনার তো ভাই শহীদ হয়ে গিয়েছেন উহুদের ময়দানে। তিনি ইন্না লিল্লাহ বলে আবার সামনের দিকে যান। এরপরে কিছুক্ষণ পর আরেকজন বলেন আপনার বাবাও শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। একই ঘরে 3 জন শহীদ হওয়ার পর এই সংবাদটা যদি কোনো মহিলা মারা শুনেন, তাদের দিল নরম,
ওখানে ভেঙ্গে পড়া দরকার, ওখানে শুয়ে যাওয়া দরকার, কিন্তু তিনি সামনের দিকে যাচ্ছেন। হাই হাই, ওনাকে শেষ পর্যন্ত তৃতীয় বার যখন তার ভাই, স্বামী, বাবা মারা গিয়েছেন, তিনটি সংবাদ পাওয়ার পরও মহিলা রেগে গেলেন। কান্না করার কথা ছিল যেখানেই, তিনি রাগে বলতেছেন, বাবার সংবাদ দিলে, স্বামীর সংবাদ দিলে, ভাইয়ের মৃত্যুর সংবাদ দিলে, ও আমার নবীর সাহাবা একটু খুলে বলো না, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার জানের নবী, প্রাণের নবী, মায়ার নবী, রহমতের নবী কেমন আছেন একটু তোমরা খুলে বলো। আল্লাহু আকবার। ভাই গেল, স্বামী গেল, বাবা গেল, তাতে কিছু আমার আক্ষেপ নাই, আমার নবী কেমন আছেন একটু সংবাদ দেন। সাহাবায়ে কেরামরা বলেন, ক্বালু বিহামদিল্লাহি খায়রা ও কামা তুহিব্বিন। মহিলাটাকে সাহাবায়ে কেরাম বলেন, ও নবীর সাহাবিয়া, তুমি যেইভাবে নবীর ভালোবাসো, আমার দয়াল নবী সেভাবে জিন্দা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপর মহিলা থামেনি, সামনের দিকে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন, আর সামনের দিকে রওনা হলেন। আল্লাহর নবী জিন্দা থাকার সংবাদ পাওয়ার পরও এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে যে ইহুদের পাড়ে আমার দয়াল নবী শুয়ে আছেন, চিকিৎসাধীন আছেন, ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবারা তোমরা আমাকে রাস্তা করে দাও, আমার ঘরে তিনজন শহীদ হওয়ার পর আমি ক্ষান্ত হই নাই, আমি সামনের দিকে এগিয়ে আসলাম নবী পাকের সংবাদ নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম আমাকে বলেছেন ভালো আছেন নবী, এরপরও যতক্ষণ পর্যন্ত আমার কপালের চক্ষু দিয়ে নবীরে দেখবো না, আমার নবী ভালো আছেন, অতক্ষণ পর্যন্ত আমি থামবো না। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসা! সাহাবায়ে কেরাম তাকে রাস্তা করে দিলেন, নবী পাককে দেখলেন, নবী পাককে উদ্দেশ্য করে তিনি বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আমার ঘরের তিনজন শহীদ হয়েছে, এত বড় মুসিবতের দুঃখ বেদনার বোঝা মাথায় নিলাম, আমি এরপর সামনের দিকে এগিয়ে আসলাম। পিছনে অন্যতম একটা কারণ আছে, ও দয়াল নবী রে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, খোদার জগতের মধ্যে যত মুসিবত, যত দুঃখ বেদনা, যত কষ্ট, যত দুঃখ বেদনার বোঝা আমার মাথার উপর আসুক না কেন, নবী আপনার একবার চেহারা মোবারক দেখলে আমার সমস্ত মুসিবত গুলো পানি ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বল আল্লাহু আকবার। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, নবীর চেহারা মোবারক দেখলে আমার আর কোনো পেরেশানি থাকে। সাহাবায়ে কেরামের এই মহব্বত, আল্লাহর নবীর উপর আমাদের কেমন মহব্বত আছে, এলাকাটা বড় কম নয়, কিন্তু ভাইরা আমার, আজকে এত বড় মিলাদ মাহফিল মসজিদের, সেখানে তো এলাকার সব মানুষ আসা দরকার, কারণ এখান থেকে যাওয়ার পথে মালাকুল মউত এসে যেতে পারে। জিকিরের মধ্যে থাকলাম আমরা, এখানে দরুদের মধ্যে থাকলাম, কোরআনের আলোচনা শুনলাম, মাসালা মাসাইল জানলাম, এইগুলো দিয়ে আবার ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব সমাজে, রাষ্ট্রে, ঘরে, বাহিরে, অফিস আদালতে। আল্লাহর এই হুকুমগুলো, নবীর হুকুমগুলো আমরা পালন করব, আল্লাহ খুশি হবেন। কথা বলে ঠিক কিনা? নবীর সাহাবা
একজন মহিলা ঘরে 3 জন শহীদ হওয়ার পরও নবীর দেখার জন্য পাগল, তো আমাদেরও হাজারো মুসিবত থাকবে, বেদনা থাকবে, অভাব থাকবে, সমস্যা থাকবে, বহু মুসিবত আসবে, এরপরও নবীরে সারা যাবে? কথা বলে, নবী সারা যাবে? কোন অবস্থায় না। বন্ধুরা আমার, নবী পাককে ছাড়ানো যাবে না। নবীকে দুনিয়ায় ধরুন, কবর, হাসর, নসর, ফুলসিরাত, মিজান, হাউজে কাউসারের পারে, ফুলসিরাতের পারে, মিজানের পাল্লায়, নেকি বদি মাপার পাল্লার পাশে ওই নবীকে পাওয়া যাবে। কথা বলে ঠিক না? সেজন্য আসুন নবীর প্রেম ভালোবাসা বাড়াইয়ে দিই। বুখারী শরীফের হাদিস, ইমাম বুখারী বাব বলেছেন, হুব্বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। হাদিস বলতেছেন, আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমরা অতক্ষণ মুমিন হতে পারবা না, অতক্ষণ মুসলমান হতে পারবা না, যতক্ষণ তোমাদের মা বাবা, সমস্ত নেতা নেত্রী, মানুষ, সকল প্রকারের মানুষের ছায়ে আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? একটু চিৎকার করবেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই ভালোবাসা আসার জন্য বহু বেশি দরুদ শরীফ, বেশি নবীর সালাম, বেশি নবীর সুন্নত, এমনকি মিসওয়াক, ডিলাকুলুব, আপনার প্রত্যেকটা সুন্নতের উপর যত বেশি আমল করবেন তত নবীর মোহাব্বত বাড়বে। কথা বলে ঠিক না? ওয়াদা করেন আজকে নবীর সুন্নত তরক করব না। বন্ধুরা আমার, নবী পাকের সুন্নতের উপর অটুট থাকবো। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। আমার নবী বলেন, ফাসাদের জামানায়, ফিতনার জামানায়, বাতিল ফিরকা যখন সমাজে গুড়গুড় করবে, সেই সময় যদি কোন উম্মতের নরনারী আমি নবীর একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহান আল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। 100 শহীদের সওয়াব একটা সুন্নতকে যদি আপনি ধরে রাখেন, দাড়ি সুন্নত রেখে দেন, আমার ভাইরা, চুল বাবরি রাখা সুন্নত রেখে দেন, এইভাবে 5 ওয়াক্ত নামাজে আপনি মিসওয়াক করুন, সুন্নত চালু রাখুন, উযু করার আগে মিসওয়াক করে নেবেন, সুন্নতের পাবন্দে হয়ে যান। মসজিদে ঢোকানোর সময় নবীর দরুদ সালাম দিয়ে ডান হাত ডান পা প্রথমে ঢুকাইয়ে তারপরে বলবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সুন্নত বের হওয়ার সময় দরুদ সালাম দেওয়ার পর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুন্নত আপনি এইভাবে বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে ঢুকুন, এটা সুন্নত। দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন আর দোয়া পড়বেন গুফরানাক, এটা সুন্নত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে খাবেন, বাম হাত দিয়ে নয়। এইভাবে প্রত্যেক কিছু ডান দিয়ে শুরু করবেন, শুরু করা ডান দিয়ে, এটাও সুন্নত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম লাউ শরীফকে ভালোবাসতেন। লাউ, লাউ মানে কদু। কথা কথা ঠিক না? ঠিক। এটা সুন্নত। নবীর পছন্দের খাবার হালুয়া, রুটি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীর পছন্দের খাবার হচ্ছে মধু, লাউ এবং হালুয়া, মিষ্টি। পছন্দ করুন, এটা আপনার কাছে এইগুলো থাকতে হবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। এটা সুন্নত, কথা বলেন ঠিক না? যে কাউকে দেখলে, মুসলমান দেখলেও সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সুন্নত, এটা বড়। আর যিনি শুনেছেন, যাকে দিয়েছেন, তিনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম, এটা সালাম যার জবাব দেওয়া ওয়াজিব, কথা বলেন ঠিক না? মা বোনদেরকে পর্দায় রাখবেন। আমার বন্ধুরা, আমার আজকে বেহাইয়াপনা, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বেশ্যা দিবস, এইভাবে 31st নাইট নামে আমাদের বেহাইয়াপনা রাত সমাজের মধ্যে আসে। পহিলা বৈশাখ মুসলমানের ঘরে আসে, বেহাইয়াপনা নিয়ে আসে, আসে না নাই? এরকম কথা বলেন, আসে না নাই? এগুলো তো মুসলমান কালচার হতে পারে না, এটা পশ্চিমার ইন্ডিয়ার কালচার, এটা আমাদের কালচার না। মুসলমানের মদিনার কালচার, নবীর সালাম, সালামের আগে কালামের আগে সালাম, এইটাই মদিনার কালচার, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। সবাই জোরে বলি আমিন, আরেকবার জোরে বলি আমিন। সেই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, তার প্রাসঙ্গিকভাবে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক, আল্লাহ নবীর সম্মান বাড়াইয়েছেন। তো নবীর সম্মান কতটুকুন বাড়াইয়েছেন জানেন? বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী চেয়েছিলেন আল্লাহর দিদার, কিন্তু আল্লাহ কাউকে দিদারের সুযোগ দেননি। একমাত্র যাকে দিয়েছেন তিনি আমাদের নবী। আর একটু জোরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে ডাক দিলেন, ও আমার জানের নবী, প্রাণের নবী, রহমতের নবী, দানা ফাতাদাল্লা, দানাল জব্বার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কাছে নিলেন, কাছে ডাকলেন, এত কাছে ডাকলেন, এত কাছে নিলেন। দুটি কামান যেমন মুখামুখি থাকলে ডিস্টেন্স থাকে না, দূরত্ব থাকে না, ফাঁক থাকে না, লামাকানে নিয়ে, যেখানে ডান নাই, বাম নাই, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, উড় নাই, নিচে নাই, উপর নাই, নিচু নাই, নাই বলতে কিছুই নাই, আলো নাই, বাতাস নাই, মাটি নাই, পাথর নাই, গাছ নাই, পালা নাই, উদ্ভিদ নাই, নাই নাই নাই, কিছু নাই। এমন জায়গায় একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার বলেন, সেই জায়গায় আমার আল্লাহ আমার নবীকে ডেকে মেহমান বানাইলেন, এত কাছে নিলেন, মাঝখানে কোনো ডিস্টেন্স ফাঁক ছিল না। আমার আল্লাহ দয়াল নবীকে লামাকানে নিয়ে দিদার দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, বন্ধুরা আমার, যেই নবী লামাকানের মালিক, লামাকানের মেহমান হয়, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মালিক হবেন, যেই নবী হাউজে কাউসারের মালিক হবেন, যেই নবী শাফাতে কুবরার মালিক হবেন, সর্বপ্রথম জান্নাতে যেই নবী প্রবেশ করবেন, যেই নবী দুনিয়া থেকে, কবর থেকে, মাজার রওজা থেকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবেন, যেই নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, তিনি আর কেউ না, তিনি আমার আপনার নবী, কথা বলেন ঠিক না? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবেন আপনার সে তো মদিনা। বলেন না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবেন আপনার। কবর, হাসর, ফুলসিরাতে আপন কেহ রবেই না,
যেইজন হবেন সেইজন শাহে মদিনা। কথা বলে ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে আপন কেহ রবেই না। যেজন হবেন সেইজন শাহে মদিনা। আরে উম্মতেরই কষ্ট নবী, উম্মতেরই কষ্ট নবী সইতে পারেন না। যেজন হবেন আপনার সে তো মদিনা। জোরে কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন হবেন আপনার সে তো মদিনা। কথা বলে ঠিক না? একটু জবানটা খুলে বলুন না ঠিক না? তো যেই নবী আমার হাসর নসর ফুলসিরাত মিজানে আমার জন্য হবেন, সেই নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? আরে জোরে বলে আছে না নাই? অতএব জানের সেইও নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার বাইরে 1 নম্বর বেশি দরুদ শরীফ পড়তে হবে। কারণ যে নবীর উপর দরুদ শরীফ পড়ে স্বয়ং আল্লাহ, ফেরেশতা কুল উম্মত আমরা, আমাদেরকে হুকুম দিয়েছেন বেশি দরুদ শরীফ পড়বেন। রাস্তাঘাটে গল্প গুজব না করে, দোকানপাটে গজব না করে একটু দরুদ শরীফ পড়েন। নবী পাক বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে উম্মতের নরদারি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার দরুদ শরীফ পড়ে। তার মানি অর্থ হচ্ছে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। ও আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক যদি একটি রহমত, আল্লাহ কত বড় হবে? আল্লাহ হিসেবে আল্লাহর রহমত তত বড়। আরে বাবা কথা বলেন ঠিক না? ঠিক। আমি হুজুর, আমার বেতনের স্কেল 52,000, তো আমি দান করলো আমার 52,000 এই চিন্তা করে দান করব। কথা বলেন না ঠিক কিনা? যার 1 কোটি টাকা আছে সে 1 কোটি টাকা অনুযায়ী দান করবে, যার 10 কোটি আছে 10 কোটি অনুযায়ী করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ, ওনার কোনো সীমানা আছে? আল্লাহর কোনো সীমানা আছে? তো আল্লাহর যেখানে সীমানা নাই, সীমানা থেকে, সীমানা ছাড়া যিনি আল্লাহ, সেখান থেকে 10টি রহমত নাজিল করবেন। একবার দরুদ শরীফ পড়লে তো একটা রহমতের সীমানা কত বড় হতে পারে? এক জবাব, আল্লাহ যেমন মহান, আল্লাহর রহমত তত মহান। কথা বলে ঠিক না? এত বড় রহমত দেবেন আল্লাহ। সুতরাং নবীর উপর দরুদ শরীফ পড়লে মুসিবত দূর হবে, গুনাহ মাফ হবে, স্থান পজিশন বাড়বে, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। গুনাহ আমাদের আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? এই গুনাহ মাফের জন্য কোনো কেমিক্যাল নাই, বিদেশি কোনো সাবান নাই, এই দেশীয় কোনো কেমিক্যাল নাই। গুনাহ মাফ করার একটা মহা ওষুধের নাম হচ্ছে দরুদ শরীফ পড়া, তওবা করা। কথা বলেন ঠিক না? সুতরাং বেশি বেশি দরুদ শরীফ পড়বেন আমার ভাইরা বোনেরা আমার। এইরকম একটা ঘটনা আপনারা প্রায় সময় শুনেছেন। দরুদ শরীফ, এক আল্লাহর ওলি মরক্কো বাড়ি, তিনি হেঁটে যাচ্ছেন, একদম সাহারা মরুভূমিতে এসে গেলেন। উজু করার দরকার, পানি পান করার দরকার, পানিও নাই, পানি নাই উজু করার। অনেক দূরে গিয়ে দেখতেছেন কূপ পেলেন, পানি আছে, পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। দোল, বালতি, বদনা, মগ, জগ কোনোটাই নাই। তো দাঁড়াই আছেন এভাবে। কিছুক্ষণ পর একটা ছোট্ট মেয়ে দূরে 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 আসতেছে, এসে কূপের পারে দাঁড়াইলেন, কূপের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া চুপ রইলেন। কি পড়ছে কেউ জানে না। কিছুক্ষণ পর মুখের মধ্যে যে লালা আছে, তুথু আছে, তুতুটা কূপের ভিতরে নিচের দিকে ফেললেন।
এটা ফেলতে দেরি, কূপের পানি একদম কানায় কানায় আসতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লামা মোহাম্মদ সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে আছেন। এই ছোট্ট মেয়ে থুতু ফেললে পানি যে উপর উঠে গেল, মেয়েটার ডাক দিলেন, মেয়েটা তুমি কি জাদু করেছো, কি পড়েছো, কি মন্ত্র পড়েছো, কি তন্ত্র পড়েছো? আমার মতো মানুষ এতক্ষণ দাঁড়াইয়ে থাকার পরও পানি উঠাইতে পারলাম না, ব্যবহার করতে পারলাম না, পানি উজু করতে পারলাম না, পান করতে পারলাম না, পানি উপরে উঠে নাই, নিতে পারি নাই। তুমি একটু তুতু মারার পরে পানি উঠে গেল। কি জাদু করেছো, কি পড়েছো, কি তেলাওয়াত করেছো? মেয়েটা বলেন, ও মুরব্বি, আমি একটা ছোট মেয়ে, আমি দেখলাম আপনি পানির অপেক্ষা করছেন, সেই জন্য আমি দৌড়ে আসলাম। পানি দোল নাই, জগ আর মগ নাই, পানি নেওয়ার ব্যবস্থা নাই। আমি চিন্তা করলাম আপনার কোনো সাহায্য করতে পারি কিনা। শেষ পর্যন্ত আমি কয়েকবার দরুদ শরীফ পড়লাম, নবী পাকের উপর কয়েকবার দরুদ শরীফ পড়লাম। দরুদ শরীফ পড়ে আমার মুখের মধ্যে যে লালাগুলো জমে আছে, আমি সেই লালাগুলো কূপের মধ্যে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করতে দেরি, পানি উপরে আসতে দেরি হয় নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দেখেন দরুদের কি ফজিলত, দরুদের কি বরকত, দরুদের কি নিয়ামত। নিচের পানি উপরে উঠে যায় দরুদ শরীফের বরকতে। হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেই দিন পরিকল্পনা করেছেন, আল্লাহ এই ছোট্ট মেয়ে থেকে আমি শিখলাম দরুদ পড়ে যদি পানিতে যদি তুতু ফেললে নিচের পানি উপরে উঠে যায়। ও মওলা, আমি আজ থেকে শপথ করলাম আমি একটা দরুদ শরীফের কিতাব লিখব, গোটা কিতাবটা হবে দরুদ শরীফের উপর। তিনি লেখা শুরু করলেন, ওই কিতাবের নাম দিলেন দালাইলুল খায়রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দরুদ পড়া দরকার আছে না নাই? একটু সবাই জোরে বলেন আছে না নাই? বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আমার বাইরে অনেক ফজিলত বরকত নিয়ামত দরুদ শরীফের মধ্যে আছে। বেশি বেশি জিকির করবেন। আল্লাহ আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেছেন সবচেয়ে উত্তম জিকিরের নাম হচ্ছে লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ ও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি জিকির করবেন। কেন বললাম? রমজান মাস আসতেছে, কাজ বেশি নাই, বসে থাকার সেই জিকির করবেন বেশি। এই জিকিরের দ্বারাই কলবের মধ্যে শান্তি আসবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
একটা মেসাল দিয়ে আপনাদেরকে। ইনকলাবের মধ্যে লেখাটা এসেছে, আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি। পশ্চিমা বিজ্ঞানী গবেষণা করলো, পৃথিবীর মানুষ সব জায়গার মধ্যে তার ব্যায়াম চলে, কিন্তু কলবের মধ্যে কোনো ব্যায়াম চলে না। আমাদের যে হাড় আছে, হাড়ের কোনো ব্যায়াম নাই। আবার তিনি গবেষণা করলেন পৃথিবীর মধ্যে কোন জাতি হার্ট অ্যাটাক করে বেশি মরে। হার্ট অ্যাটাক করে কোন জাতি বেশি মরে? 1000 মানুষকে পরীক্ষা করে তিনি দেখলেন সবচেয়ে কম হার্ট অ্যাটাক করে মুসলমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারা? আর জোরে বলেন কারা? মুসলমান। এখন তিনি এটা খ্রিস্টান বিজ্ঞানী হয়ে গবেষণা করে বের করতেছেন আমাদের উপকারার্থে। তিনি বলেন মুসলমান কেন হার্ট অ্যাটাক কম করে? তো তিনি কোরআন শরীফের আয়াতটা গবেষণা করেছেন। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবে প্রশান্তি হয়। তো তিনি দেখলেন মুসলমানরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু। এইভাবে মুসলমানের জিকির আমাদের শরীরের যাবতীয় ব্যায়ামগুলো অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব ফেলে, একমাত্র কলবে প্রভাব ফেলে না। কলবে প্রভাব ফেলার জন্য একটা জিকির আছে, ওই জিকিরের নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। আপনি দেখেন এখানে আল্লাহ জিকির করেন, আপনার এই কলবের এই বাম পাশে এটা ধাক্কা খাচ্ছে। আল্লাহ আল্লাহ, দেখেন হাত দেন। আল্লাহ 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 আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেন বিজ্ঞানী বের করলেন মুসলমানেরা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা বলে, আল্লাহ আল্লাহ জিকির করে, কলবের ব্যায়াম হয়ে যায়। কলবের যখন ব্যায়াম হয়, ওই কলবে হার্ট রক্ত চলাচল মোটামুটি চলাচল স্বাভাবিক থাকবে, রক্ত চলাচল ভালো থাকবে, রক্ত চলাচলের মধ্যে বিঘ্ন ঘটবে না। রক্ত চলাচলে যদি বিঘ্ন ঘটে সেখানে আমাদের রিং পরাতে হয়, কিন্তু মুসলমান অধিকাংশ ক্ষেত্রে কলবটা ভালো থাকে আল্লাহর জিকিরের কারণে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বেশি বেশি জিকির করবেন। এই জিকির না করলে ক্ষতি কি জানেন? আল্লাহ কোরআন বলেন সূরা তাহা শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। লম্বা কথা, আমার ভাইরা একটু ইশারা দেন। আমার যুবক ভাইরা বিশেষ করে জিকির থেকে গাফেল বেশি। আমার যুবক ভাইরা যদি ইবাদত করতে পারেন এই জোয়ান কালে, বেশি খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? কারণ যুবকের আবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ বুড়াকালে আবাদত সে তো মরার ভয়ে করে, বয়স হয়েছে। যুবকরা জোয়ান গোটা খোদার খোদাই লাল নীল দেখে, ওই সময় খোদার ভয়ে যদি মসজিদে চলে যায় জামাতে নামাজ পড়তে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেটা বলতে চাচ্ছিলাম, জিকির না করলে সমস্যা কি? আল্লাহর কোরআন সূরা তাহা শরীফ
আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে ফিরে যাবে, মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে সরে যাবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই নরনারী, যেই উম্মতের সালামায়াত আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে, ফিরে যাবে, আমার জিকির করবে না, আমি আল্লাহ তারে দুটি শাস্তি দেব। এক নম্বর শাস্তি দুনিয়ায়, আর একটা শাস্তি পরকালে। আমরা কি আল্লাহর কোনো শাস্তি পেতে চাই? বাবা একটু জোরে বলেন, পেতে চাই? আল্লাহ কি বলেন দেখেন, দুনিয়ার মধ্যে একটা শাস্তি দেব, পরকালে একটা শাস্তি দেব। হায় হায়, ইয়াজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, কত বড় কঠিন আযাব জানেন? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে গিয়েছেন, মুখ ফিরে নিয়েছেন, জিকির ভালো লাগে না যার অন্তরে, আমার আল্লাহ বলেন তারে দুনিয়ার মধ্যে 1000 কোটি টাকা থাকতে পারে, তারে আমি তার ঘরের অভাব শেষ করব না, অভাব থেকেই থাকবে, পিছনে লেগে থাকবে তার ঘরের মধ্যে অভাব। কথা বলে ঠিক না? সংসার জীবনের মধ্যে অভাব শেষ হবে না, টাকা পয়সা আছে। এরকম দেখেন কোটিপতি, কত কোটিপতি, তারপর তার ঘরের মধ্যে শান্তি নাই। কথা বলেন না ঠিক না? আরে জবান না একটু খুলে বলুন ঠিক না? বন্ধুরা আমার, দুনিয়ায় জিকির না করার কারণে তার ঘরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার মধ্যে এটা শাস্তি। 2 নম্বর শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে অন্ধ অবস্থায় হাসর করাবো। নাউজুবিল্লাহ বলেন, আরে নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে চক্ষু বন্ধ করে যদি হাসর করায় 50,000 বছরের রাস্তা, পারবেন? আরে জোরে বলেন, পারবেন? দুনিয়ার মধ্যে 10টা কদম দিতে পারি না, চোখ বন্ধ রাখলে কোন জায়গায় না কোন জায়গায় বাড়ি খায়। 50,000 বছরের রাস্তা এইভাবে চক্ষু অন্ধ অবস্থায় হাসর করাবেন কে? হাই হাই হাই, এই চক্ষু বন্ধ করে দিবেন আল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ লিমা হাসারতানি আমা, আল্লাহ তুমি আমার অন্ধ অবস্থায় কেন হাসর করাচ্ছ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষু দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমি 80 বছর বয়সে চশমা ব্যবহার করতে হয় নাই, আমি ছোট ছোট পেপার পত্রিকা চশমা বিহীন অবস্থায় পড়তে পেরেছি। আজকে আমার এই শাস্তি কেন? আজকে আমার এই গজব কেন? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় তুমি আমারে ভুলে গিয়েছ, আজকে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। তখন ঠিক কিনা? আল্লাহ জিকির করা দরকার আছে না নাই? জবানটা খুলে বলুন, দরকার আছে না নাই? সুতরাং বেশি বেশি জিকির করবেন। জিকিরের মধ্যে একটা জিকির, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ যেমন জিকির, আল্লাহ যেমন জিকির, ইল্লাল্লাহ যেমন জিকির, নবীর দরুদও জিকির, নবীর সালামও জিকির, নামাজও জিকির। আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর স্মরণের জন্য তোমরা নামাজ পড়ো। ঠিক সুবহানাল্লাহ বলেন না? নামাজটাও আল্লাহর স্মরণে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করো নামাজে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কথা বলে ঠিক না? বন্ধু, আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে ভোলা যাবে? সামনে আসতেছে রমজান মাস, রমজান মাস। রোজা ফরজ করেছেন কে? এটা সবাই বলেন, জোরে বলেন, সময় বেশি নেব না। আসলে শারীরিকভাবে বছরের শেষ দিকে, মানি মৌসুম শেষ, রমজান এসে গেলে আর আলোচনা মাহফিল তেমন হয় না। আমরা এইভাবে ঘুরতে ঘুরতে রাত দিন সারা রাত মাহফিল করে সকালবেলা ক্লাস করি। শরীরের উপর এক ধরনের জুলুমও বলতে পারি, করে যেতেই হয়। ছাত্ররা এমন ভাবে ধরে কাকড়ার মতো, ছাড়ে না, বাধ্য হয়ে আসতে হয়, এত দূরের রাস্তা। তারপরে 2-1টা কালাম বলি, আবার চলে যাই, ক্লাস পড়াই, ক্লাস করি, অফিস করি। তারপর আমি আপনাদেরকে এতটুকু বলবো,
বাংলাদেশের মধ্যে আজকে আমাদের সমাজ নষ্ট করার যে বহু কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এলমবিহীন বক্তারা ওয়াজ করার কারণে। কথা বলে ঠিক কিনা? শরীয়তের মাসালা জানে না, কোরআন হাদিসের মাসালা জানে না, তাফসীর জানে না, হাদিস পড়ে নাই, ফাজিল দাখিল কামেল পাস করে নাই, মুফাসসিরে কোরআন হয়ে গিয়েছে। ওই সমস্ত গুস্তাখার বেয়াদব হয়ে এক পর্যায়ে আল্লাহর রাসূলকে কাউবয় বলতে ভয় করে না। কথা বলে ঠিক কিনা? রসুলকে রাখাল বলা যাবে? রসুলকে দাস বলা যাবে? এত বড় ডিগ্রি নিয়ে, এত ব্যাপক কিছু নিয়ে আজকে রসুলকে যারা দাস বলতেছেন, দাসের ঘরে দাস, দাসের ঘরে দাস, তাফসীর মাহফিলে বলতেছেন। ও বাবা, আমি গত পরশু চ্যানেল আয়ে 3টি প্রোগ্রাম করেছি। 3টি প্রোগ্রাম, একটা প্রোগ্রাম নবীর সাথে আমাদের শব্দ চয়ন কেমন হবে দেখে নেবেন। কতক্ষণ দিন দেবো জানি না। ওই সকালবেলা ইফতার সাহারির টাইমের মধ্যে চ্যানেল আয়ে যাবে, তার মধ্যে এটা নিয়ে বহু আলোচনা করেছি, চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। নবী পাককে কাউবয় বলা কুফরি, ঈমান থাকবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং ঈমান নাই, রোজা কি করবেন? ঈমান নাই, নামাজ কি করবেন? ঈমান নাই, হজের কি দাম? ঈমান নাই, যাকাতের কি মূল্য? বহু বক্তার ঈমান চলে গিয়েছে, ওর খবর নাই। কথা বলে ঠিক কিনা? সাবধান, যে কোনো বক্তার ওয়াজ শোনা যাবে না যার মধ্যে হুব্বে মুস্তাফা, আশকে মুস্তাফা, নবীর তাজিম, সাহাবাই কেরামের মহব্বত তাজিম, আউলিয়াই কেরামের প্রেম ভালোবাসা নাই, এদের ওয়াজ শোনা হারাম। কথা কন ঠিক কিনা? আমরা পাগল পারা হয়ে গেলাম ওয়াজ শোনানোর জন্য। ভাই, আমি একটা মেসাল দিই আপনাদেরকে বোঝানোর জন্য। যদি কোনো একটা ছেলে তার মাকে যদি পরিচয় দেন, আমার বাবার বউ, বাপের পরিচয় করে দিচ্ছে আমার মায়ের স্বামী বা জামাই, এই জিনিসটা আপনাদের এলাকায় যদি কোনো সন্তানে বাপকে যদি মায়ের স্বামী বলে আর মাকে যদি বাপের স্ত্রী বলে পরিচয় দেয়, এই ছেলেটা আদবওয়ালা ছেলে না বেয়াদব ছেলে? জোর কর না। কেন বেয়াদব? কথা সত্য, বাপের স্ত্রী এটাও ঠিক, মায়ের স্বামী এটাও ঠিক, কথা সত্য, কিন্তু সত্য বলা যাবে না। এটা আমার সমাজে খায় না, সমাজের পরিবেশ নাই, সমাজে এই শব্দ ব্যবহার চলে না। যদি সত্য হওয়ার পরও এইরকম বললে মায়ের স্বামী বাপের বউ বলে পরিচয় দেওয়া কোনো সন্তানের মাধ্যমে এটা বেয়াদব ছেলে হয়, তো আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিনকে কাউবয় বলা, মা খাদিজার চাকর বা স্টাফ বলা, এটা তার চেয়ে 1000 গুণ বড় বেয়াদবি। কথা বলে ঠিক না? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা জানি না, শুধুমাত্র আবু জাহেলের স্ত্রী আবু জাহেল আমার নবীকে ডাকতেন মুজাম্মাম। কি বলতো? জোরে বলেন, নাম কি বললাম? মুজাম্মাম। অথচ নবীর নাম মোহাম্মদ। মুজাম্মাম মানে যার খারাপ গুণ বর্ণনা করা হয়েছে। তো নবীর কোনো খারাপ গুণ আছে? আবু জাহাল ডাকতো মুজাম্মাম, অথচ নবীর নাম মোহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়েছে। তো নবীর নামটার পর্যন্ত যারা পরিবর্তন করে মুজাম্মাম বলেছে। নবী পাক, মনে রাখবেন, নবী পাক ছাগল চড়াইয়েছেন, রাখাল বলা যাবে না। নবী পাক ব্যবসা করেছেন, ব্যবসায়ী বলা যাবে না। নবী বিবাহ শাদী করেছেন, সেই জন্য দুলাভাই আর
শ্বশুর বলা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, হাজি বলা যাবে না। নবী নামাজ পড়েছেন, মুসল্লি বলে ডাক দেওয়া যাবে না। নবীর ছেলে মেয়ে হয়েছে, নবীর ছেলের নাম দিয়ে ডাক যাওয়া যাবে না। এইভাবে যেটা আমার সমাজে পরিচিত সেটা নবীর সাথে যাবে না। আল্লাহ আল্লাহ তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদিকুম বাদা, একে অপরকে তোমরা যেইভাবে ডাকো আমার নবীকে সেই রকম ডাকতে পারবে না, পারবে না, পারবে না। চিৎকার করে বলল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুকুম কার? আল্লাহ। নবীকে সেই রকম করে ডাকা যাবে না। সুতরাং যারা আজকে নবীর সাথে এরকম বেয়াদবি করে যাচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন। আমিন। আর জোরে কোন আমিন। আমিন। রমজান মাস আসতেছে, কথাগুলো বলছেন শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত বিরক্ত ভাব দেখতেছি। হ্যাঁ, কথাগুলো শুনবেন। জি জি। রমজান মাস আসতেছে, এটা মাস এমন একটা মাস। সালমান ফারসি থেকে লম্বা হাদিস এসেছে, নবী পাক এই শাওয়াল মাসের শেষ দিনে একটা খুতবা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। এটা লম্বা ভাষণ। নবী পাক বলেন এটা শাহরে মুআজ্জম, সম্মানিত মাস, বুজুর্গ মাস, ইজ্জতের মাস, বরকতময় মাস। এই মাস রমজান মাস, যেই মাসে একটি নফল ইবাদত অন্য মাসের 70টি নফলের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। এই মাসের একটা ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান। এটা শাহরুল মাওয়াসাত, পরস্পরের প্রতি দয়া করার মাস, সহমর্মিতার মাস। এর মধ্যে একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। নবী পাক বলেন তোমাদের মধ্যে কেউ যদি আরেকজনকে যদি একটু ইফতার করাও, যাকে ইফতার করাইছে, যিনি করাইছেন উনি রোজা রেখে যেই সওয়াব পেয়েছেন, ইফতার করে যেই সওয়াব পেয়েছেন, ঠিক তদ্রূপ যিনি করাইছেন তার আমলনামায় তত সওয়াব লিখিত হবে। সুবহানাল্লাহ। আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। নবী পাক বলেন প্রথম মাস হচ্ছে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 মাগফিরাত, তৃতীয় 10 দিন হচ্ছে জাহান্নাম তে মুক্তির। এই 30 দিনে ভাগ করে আমাদের জন্য নবী বলেছেন মাগফিরাত, রহমত, মাগফিরাত, নাজাত, রহমত, মাগফিরাত, নাজাত। এই 30 দিনে আমাকে আল্লাহ রহম করবেন, আল্লাহ মাফ করবেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তা আমরা দুনিয়ায় কেন আসলাম? আমল করার জন্য। পরকালে যাব ফিরে, থাকবো কোথায়? ঠিকানা হবে জান্নাত। কথা বলে ঠিক না? এই গন্তব্যস্থল বেহেশত, এইটা পাওয়ার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার সেবা করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে, এইভাবে জনগণের সেবা করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, খারাপগুলো বাদ দিতে হবে, গান, অশ্লীল, বেহায়াপনা, জেনাস, ফেন্সিডিল, ইয়াবা বাদ দিতে হবে। বাবারা এটা হারাম করছে ইসলাম। এইভাবে শুকরের গোশত খাওয়া যাবে না, কুকুরের গোশত খাওয়া যাবে না। কথা কোনটি কিনা? হারাম থেকে দূরে থাকতে হবে। মদ খাওয়া যাবে, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন খাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে এসেছি আমরা, যেটা হালাল সেটা গ্রহণ করব, যেটা হারাম সেটাকে বাদ দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। নবী পাক বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু লাহমিন নাবাতা, কুল্লু লাহমিন নাবাতা মিন হারাম ফান্নারু আউলা মিনহু। আল্লাহর হাবিব বলেছেন উম্মত, ও আমার উম্মতের সালামায়েরা, আবাল বিদ্যা বনিতারা, শুনে নাও, জানে নাও, যেই শরীরটা রক্ত মাংস গোশত বেড়েছে,
হারামের দ্বারায় যেই শরীরটা মোটা তাজা হয়েছে হারাম খেয়ে, হারাম উপার্জনের মাধ্যমে যার শরীরের মধ্যে গোশত হয়েছে, গোশত বেড়েছে, নবী পাক বলেন ফান্নারু আউলা মিনহু, ওই বান্দার উচিত ছিল আগুন খাওয়া। আগুন খেয়ে জীবন যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাক, তারপরও হারাম খাবে না, হারামের দিকে যাবে না, ধাবিত হবে না, হারামে স্পর্শ করবে না, হারামের ধারে কাছেও যাবে না। কথা কোন ঠিক কিনা? আমরা কি করতেছি? সান্নাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখল, আইল দখল, আইল কাটানো, চুরি, ছিনতাই, হাইজ্যাক, এইভাবে ফাল্লার মধ্যে কম দেওয়া, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবী যা হারাম করেছেন, আল্লাহ যা হারাম করেছেন, সেগুলোর সাদর গ্রহণ করলাম, যেগুলো হালাল সেগুলো থেকে দূরে রইলাম। হাই হাই হাই, এক কথাই শেষ করি আপনাদেরকে, বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী পাক বলেন, ও আমার উম্মত, তোমাদের উচিত সত্য কথা বলা। আলাইকুম বিসিদক, সত্য কথা বলা তোমাদের উপর আবশ্যক। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবী পাক বলেন যে তোমরা সত্য কথা বলবা। আমার ছোট ছোট বাচ্চাদেরকে সত্য কথা শিখাবেন, মিথ্যা বলতে গেলে ধরবেন। সত্য কথা বলতে, সত্য কথা লাভ কি? নবী পাক বলেন সত্য মানুষকে বীর নেকির দিকে ধাবিত করে, পথ দেখায়, নেকি সওয়াবের কাজ করাতে উদ্বুদ্ধ করে। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সওয়াব আর নেকিয়ে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কিনা? সবাই একটু জোরে চাই কিনা? তো নেকির কাজ করতে হবে। নেকির কাজ করতে কি আসবে? সত্য বলার মাধ্যমে আসবে। সত্য বলতে হবে, সত্যের উপর থাকতে হবে। সত্যটাই আমার আপনার আমলনামায় সওয়াবের দিকে পথ দেখাবে, আর সওয়াবে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবী পাক বলেন ইয়াকুম বিল কিসব, তুমি তোমাকে বাঁচাও মিথ্যা থেকে। ফাইনাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর, একজন মানুষ মিথ্যা বলতে বলতে মিথ্যা মানুষকে খারাপের দিকে ঠেলে দেয়, আর খারাপটা গুনাহ, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। সত্য বলতে গিয়ে বান্দা আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে উপাধি পায়, মিথ্যা বলতে বলতে বান্দা আল্লাহর কাছে কাযযাব বা অতীব মিথ্যুক হিসাবে পরিগণিত হয়। আল্লাহ আমাদেরকে সিদ্দিক বানাইয়া দিন। সবাই জোরে বলি আমিন, আর একবার জোরে বলি আমিন। তারাবিন রমজান মাসে রোজা রাখবেন। প্রত্যেক বালেগ বালেগা রোজা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেইভাবে ইতিপূর্বের উম্মতের উপর রোজা ফরজ ছিল। রোজা কেন রাখবো আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও। সেই জন্য তোমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য রোজা রাখতে হবে, আল্লাহরে পাওয়ার জন্য রোজা রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? রমজান মাসের একটা রোজা সওয়াব কত দেবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একজন রোজার ব্যক্তিকে আমার আল্লাহ সওয়াব দেবেন কত জানেন? যার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কত সওয়াব দেবেন একটা রোজার বিনিময়ে? কোনো হিসাব নাই। আল্লাহ বুখারীর রওয়ায়াতের মধ্যে হাদিসে কুদসি হচ্ছে একটাই, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজার বদলা আমি আল্লাহ নিজেই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, রোজার বদলা স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে রোজা রাখা দরকার আছে না নাই?
প্রত্যেক রোজা রাখবেন আমার ভাইরা। একটা রোজা যদি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে ভেঙ্গে ফেললে 60টি রোজা রাখতে হবে আপনাকে। কয়টি রোজা? যেখানের মধ্যে ঈদের দিন থাকতে পারবে না। লাগাতার রোজা রাখার ক্ষেত্রে মাঝখানে একটা দিন বাদ দিতে পারবেন না। একটা দিন বাদ দিলে আবার রোজা রাখতে হবে লাগাতার। হায় হায়, রোজার বিনিময়ে আল্লাহ বেহেশত দেবেন, আল্লাহ রাজি নিজে হয়ে যাবেন। আমরা সেই আল্লাহকে রাজি করতে চাই। আল্লাহ পাক আমাদের সকলের উপর রাজি হয়ে যাক। সবাই জোরে বলি আমিন। আর একবার জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে রমজান মাস সহ বাকি 11 মাসও নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়বেন। আমার ভাইরা, নামাজের কি ফায়দা জানেন? নামাজের বহু উপকারিতা আছে। তিরমিজি শরীফের হাদিস, নবী পাক আমাদেরকে একটু ক্যালকুলেট করে বুঝাই দিচ্ছেন। তোমাদের মধ্যে কারো দরজার পাশে একটা যদি কি থাকে, নদী থাকে, তোমরা যদি সেখানে যদি 5 বার যদি গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো প্রকারের ময়লা থাকবে? নবী পাকের সাহাবায়ে কেরাম বলেন লা ইয়া রাসূল, থাকবে না। তো নবী পাক বলেন ওয়া কাযালিকা সালাওয়াতুল হামস, এইভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য যারা ওযু করে নামাজ পড়ে তাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন বা জামাতে পড়বেন। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন ঘরে। রমজানের মধ্যে তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 20 রাকাত। এখন বের হয়েছে নামাজ সোর, আগে ছিল জুতা সোর। কি ছিল? আগে ছিল মসজিদের মধ্যে কি ছিল? জুতা সোর। এখন মসজিদের মধ্যে আসছে নামাজ সোর। ওই নামাজ সোর হচ্ছে 8 রাকাত পরে 12 রাকাত চুরি করে নিয়ে যায়। এইরকম নামাজ সোর, তাদের নাম নাকি আহলে হাদিস। আহলে হাদিস না, এটা হচ্ছে সোর পার্টি। কি পার্টি? আর নামাজ সোর কি সোর? নামাজ সোর থেকে সাবধান থাকবেন। যাওয়ার সময় আপনার ছেলেকে নিয়ে যাবে ও বাহিরে গল্প করার জন্য, মোবাইল টিপানোর জন্য, বাহিরে গিয়ে সাত দোকানে গল্প করার জন্য। এরা হচ্ছে নামাজ সোর বের হয়েছে। এতদিন পর্যন্ত জুতা সোরের গলার মালায় ধরতে পারলে জুতার মালা পরাইয়েছেন, তো জুতা তো চুরি হলে একটা কিনতে পারেন। নামাজ যে চুরি হয়ে গেছে, এটা কিনা পাওয়া যাবে? এটা আবার ফেরত পাওয়া যাবে? তো জুতা চোরে এত ফিরাইতে পারলেন, এখন নামাজ চোরে কেমনে ফিটাবেন আমি আর বলবো না। যাতে মসজিদের মধ্যে এরকম কোন জুতা চোর, নামাজ চোর না ঢুকে খুব খেয়াল রাখবেন। আল্লাহ পাক এদের থেকে আমাদের মসজিদগুলোকে হেফাজত করুন। যেরকম আমিন। বন্ধুরা আমার, নামাজ অবশ্যই পড়বেন। নামাজের দ্বারায় কবিরা গুনাহ মাফ হয়। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়া হাদ্দাল্লাহ, আল্লাহর হদ সীমানা শাস্তির যে বিধান রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর সেই বিধান প্রয়োগ করুন। আল্লাহ নবী একে একে 3 বার মুখ ফিরিয়ে নিলেন। শেষ পর্যন্ত একামত দিলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ানো শেষ করে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আইনা হুয়া সায়েল, যে প্রশ্নকারী কোথায়? সাহাবী সামনে আস, তিনি বলেন হা আনা ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সেই সাহাবী। আল্লাহর হাবিব বলেন আমা সাল্লাইতা মাআনা, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে আমি তো নামাজ পড়লাম। দয়াল নবী বলেন আমার পিছনে নামাজ পড়ার কারণে তোমার জীবনের কবিরা গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীর পিছনে নামাজ পড়ার কারণে কবিরা গুনাহ মাফ। আমরা পড়লে নামাজ আল্লাহ কবিরা গুনাহ মাফ করবেন কিনা? মাফ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। সেজন্য 5 ওয়াক্ত নামাজ বাবারা জামাতে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে যাবেন। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। পারলে তাহাজ্জুদের নামাজ সাহারি খাওয়ার আগে 2-4 রাকাত পড়ে নেবেন। বড় সওয়াবের কাজ। দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আজকে যদি এখানে যে মাছ আসতো, মাছ কিছু উপর থেকে টাকা পড়তো,
এখানে কি রকম বিড়াবিড়ি হতো আপনারা তো বুঝেন। ওদিক থেকে যদি কিছু কই মাছ যদি আসতো 210টা কই মাছ এখানে ঢুকলে আর এখানে স্টেজ থাকতো না, ভেঙে ফেলতেন। কথা বলে না ঠিক কিনা? তো রমজান মাস এত সওয়াব আল্লাহ দিয়ে রেখেছেন, রহমত মাগফিরাত নাজাত দিয়ে ভরপুর করে রেখেছেন। ওই মাসটা, ওই মাসে আমার আপনার সওয়াবটাকে কুড়াইয়ে নেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? কুড়াইয়ে নেবেন, কুড়াইয়ে নেবেন সওয়াব। নামাজ পড়ে, দান করে, সাদকা করে, যাকাত দিয়ে, ফিতরা দিয়ে, কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, হামদনাত পড়ে, ও মা বাবার সেবা করে বেশি বেশি সওয়াব পাওয়ার মাস রমজান মাস। এটাকে বেশি মূল্যায়ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 30টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। তারাবির নামাজ 20 রাকাত পড়ার তৌফিক দান করুন। তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। কোরআন শরীফ কমপক্ষে 1 খতম কোরআন শরীফ রমজান মাসে দেওয়ার তৌফিক দান করুন।